গরু বা খাসির ভুঁড়ি তো আমরা অনেক খাই, আসেন এবার একটু মাছের নাড়ি ভুঁড়ি খাই। যে কোনো বড় মাছ, রুই অথবা কাতল, সেই মাছের যে বড় মাছের যে তেল বা নাড়ি থাকে সেইটাকে নিয়েছি। প্রথমে আমি সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে বেগুন আর আলুগুলোকে কেটে নিয়েছি। বেগুন আর আলু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মূলত কিউব করেই কেটে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। রান্নার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেলটা না কম দিবেন, যেহেতু এই মাছের পেটিতে অনেক বেশি তেল ছিল, এই জন্য তেলটা বেশি দিবেন না। তারপরে মিনিট খানিক এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে না আরও বেশি তেল ছেড়ে দিবে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম চিমটি পরিমাণ, আর লবণ দিয়েও কিছু সময় আবারও ভেজে নেব। পরিষ্কার করার সময় খেয়াল করবেন যেন মাছের যে পিত্তির অংশটা থাকে সেটা যেন না থাকে। এটা যদি থাকে তাহলে না তিতো লাগবে খেতে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা একটু বেশি পরিমাণেই দেব। তারপরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব হলো আদা রসুন আর জিরার পেস্ট। আদা রসুন আর জিরাটাকে আবারও এই পেটির সাথে একটু ভেজে নিয়ে একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদমতো দিয়ে একটু পানি অ্যাড করে মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা চলে যায়, আবার নাড়িটাও খুব ভালো মতো কষানো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনটা। আলু আর বেগুনটাকেও আমি 7 থেকে 8 মিনিট মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন সবগুলো থেকে তেল ছেড়ে দিবে ঠিক সেই সময়কার আমি ঝোলের জন্য পানি দিব। এটা ভালো মতো কষানো হলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে, এই জন্য খুব ভালো মতো কষিয়ে নেওয়াটা খুব দরকার। তারপরে দেখেন যে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই সময় না আমি কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিব। খুব বেশি পানি দিবেন না, কষাতেই কষাতেই কিন্তু বেগুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য পানিটা বুঝে দিবেন। এই রান্নায় কিন্তু খুব বেশি পানি থাকা যাবে না, মানে ঝোল থাকা যাবে না। এখন যখন ঝোলটা টেনে আসবে, গায়ে গায়ে হয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে, ঠিক এই সময় উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে না বেশি ভালো লাগে, শীতের সময় বলে কথা। একটু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি রান্না করব। আচ্ছা, আগে কে খেয়েছেন? খেয়ে থাকলে একটু কমেন্টস করে জানাবেন, আর কে কিভাবে খান সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। একটা বাটিতে বেড়ে নিয়ে নিলাম। এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, আর আমার শ্বশুরবাড়ির লোকজনের এটা খুবই পছন্দের একটা খাবার। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনের থেকে এই খাবারটি খাওয়া শিখেছি।